নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি এক আঁটি কলমি শাক। এটা আমার বাজার থেকেই কেনা। আর এই যে দেখতে পাচ্ছেন, পুরো একেবারে ডিমের মতো, যেটাকে আমরা হাঁসের ডিম বেগুন বলি। আমি জানি না আপনারা কি বেগুন বলেন, তো কেউ কেউ সাদা বেগুনও বলে, আবার কেউ কেউ, আমরা তো বলি হাঁসের ডিম বেগুন, যেহেতু সাদা একটা ডিমের মতো দেখতে। তো যাই হোক, এখানে আমি এক আঁটি কলমি শাক নিয়েছি। আর এই কলমি শাক তো অনেক ভাজা খেয়েছি আর ভালো লাগেনি, তো ভাবলাম অন্য কিছু একটা রেসিপি করে আপনাদের সঙ্গে দেখাবো আর আমিও খাবো। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে 4টে বেগুন আছে আর এক আঁটি কলমি শাক। তো আমার এখানে সব বেগুনটা লাগছে না। এবারে এখানে 1 ঘন্টা আগে মুসুরির ডাল নিয়েছি, ওই 75 গ্রামের মতো। আর ওই যে চামচটা দেখাচ্ছি, ওই চামচের 2 চামচ এখানে আতপ চাল নিয়েছি, একই সাথে ভেজানো আছে। কারণ ডালে বড়ির সাথে একটু চাল গুঁড়ি দিলে খেতে ভালো হয়। আমার হাতের কাছে চাল গুঁড়ো ছিল না বলে, তাই এখানে আমি আতপ চালটাই এখানে একই সাথে ভেজে নিয়েছি। আর এখানে 2 পিস আদার টুকরো দিয়ে দিয়েছি। এবারে যেটা আমি করব, মিক্সারে বেটেছি, আপনারা চাইলে শিলেও এটা বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শিলে বাটলে তো আরোই ভালো হয়, সেটা আপনারা বুঝতে পারবেন শিলে বাটলে। আর এই যে বড়িটা যেটা করব না, সেটা একটু দানা দানা রাখতে হবে, একেবারে মিহি করলে হবে না। তার জন্য এখানে আমি একটু দানা দানা রেখেছি। আর যারা শিলে বাটবে তাদের তো মানে কি বলবো, খুবই ভালো হয়, তারা বুঝতে পারবে। তো যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা, আর নিয়ে নেবো ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। আর এখানে আমি কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব, যেহেতু একেবারে মানে সাদামাটো রান্না হচ্ছে। আর এই গরমের সময় নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জিরে, আর নিয়ে নেবো গোলমরিচ, ওই 5টা 6টার মতো গোলমরিচ। ব্যাস এইটুকুই মশলা। এবারে যেটা করব, কড়াই 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি, আর যে কলমি শাকগুলো নিয়েছি ধুয়ে ভালো করে কুচিয়ে ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো। একটু ভাপিয়ে নেবো জলটা, যাতে যাতে শাকের মধ্যে শুক করে যায়। আর একটা কথা বন্ধুরা, কলমি শাক তো ভীষণই উপকারী একটা মানে শাক বলবো। তো যাদের হাই প্রেশার, মানে এই কলমি শাকটা রেগুলার খেলে কিন্তু প্রেশারটা অনেকটা কন্ট্রোল থাকে। আর যাদের নো প্রেশার আছে তারা কিন্তু কলমি শাকটা রেগুলার খাবেন না। আর যদিও খান, জলটা ফেলে তবেই খাবেন, তাহলে কিন্তু ভালো হয়। এখানে দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু শিলটা উপরে একেবারেই তুলে নিয়েছি। তো মানে কি বলবো, আমি একাই রান্না করি, আমার একাই ভিডিওটা করি, খুবই একটু কষ্টকর হয়। কি করা যায়, দাদা তো সারাদিন বাড়িতে থাকে না, মেয়েটা পড়াশোনার দিকে ব্যস্ত। মেয়ে খুবই ছোটো, মেয়ে 13+ হয়েছে সবে। আর আমার ছেলের বয়স এখন 7। তো যাই হোক, তো দেখুন এখানে আমি কড়াতে যে জল দিয়ে শাকটা ভাপিয়েছিলাম, জলটা একেবারেই শুকনো হয়ে গেছে। এবারে শাকগুলোকে আমি নামিয়ে নেব। আর আমার এটা বন্ধ করাই ছিল, একটু ফুটিয়ে নিয়েই বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে বেশ কিছুটা আমি সর্ষের তেল দিলাম, রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবারে ছোট ছোট বড়ির আকারে বড়িগুলো আর আমার না, সত্যি কথা বলতে, কেনা বড়িগুলো একেবারেই ভালো লাগে না। বেশ বাড়ির তৈরি একটা বড়ির স্বাদটাই আলাদা। আর যখন বড়ি বানাবেন, মানে যে কোনো ডালের বড়ি বানাবেন, তখন না এক টুকরো আদা দিয়ে দেবেন, দেখবেন বড়ির টেস্টটাই আলাদা, মানে আলাদা হয়ে যাবে। কেনা বড়ির থেকে আমি বলবো হাতে তৈরি করা বড়ি খুবই ভালো লাগে। তো আপনাদের কীরকম লাগে আমি জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই কাজটা যতক্ষণ করছি, আপনারা ততক্ষণে বলে ফেলুন আমার ভিডিওটা কে কোথা থেকে, কোন বন্ধু আমার এই ভিডিওটি ফলো করছেন, তবেই তো আপনাদের সঙ্গে যোগাযোগটা করতে পারবো। তো বড়িগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেব। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তো দেখুন কত সুন্দর বড়িগুলো হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হবে। তো ভাজাও খেতে পারেন। এবারে আমি কড়া থেকে কিন্তু কিছুটা পরিমাণ তেল আমি তুলে নিয়েছি, এত তেল লাগবে না। এখানে 5 ফোড়ন দিয়ে আর কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি। এবারে পরিমাণ মতো আলু আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এই সবজিগুলোকে ভেজে নেব। আমি এখানে বেগুন আর আলু দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওই যে কালো বেগুনগুলো হয় না, ওই বেগুনগুলোও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই বেগুনটা কিন্তু কি বলবো, এত সুন্দর খেতে লাগে, মিষ্টি বেগুনগুলো। তো আমার তো খুবই ভালো লাগে সাদা বেগুনটা। তো বেগুনটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে নেব। আর আমি এখানে যে 4টে বেগুন দেখেছি, 4টে বেগুন আমি দিইনি, অনেকটা হয়ে যাবে বলে আমি 2টো বেগুন নিয়েছি, আর 2টো বেগুন আছে। এবারে বেগুনটা দিয়ে চাপা দিয়ে দিলে কি হয়, বেগুনটা ঝটপট একটু নরমও হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়ে যায়। তাই এখানে একটু চাপা দেওয়াটা খুবই দরকার। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে ভালো করে কষাতে থাকবো
যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততই ভালো হয়। মশলা বলে না কথায় আছে, যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে, তার স্বাদটাই ভালো হবে। আর বিশেষ করে বাটা মশলা স্বাদটাই তো আলাদা। মা ঠাম্মিদের কাছে মানে হাতের রান্না খেয়েছি, আর এখন তো রান্না সব গুঁড়ো মশলাতেই রান্না, যেহেতু সময়েরও অভাব। তো গুঁড়ো মশলাটাই আমরা সবসময় রান্না করে থাকি। তো এবারে দিয়ে দেবো, ভালো করে কষানোর পর শাকগুলো দিয়ে দেবো। এইভাবে একবার বাড়িতে হলেও বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। আর বিশেষ করে এই গরমের সময় তো এরকম রান্না, সাদামাটা রান্নাই খুবই প্রয়োজন আমাদের শরীরের মধ্যে। এত পরিমাণে গরম পড়েছে বুঝতেই পারছেন। যারা গ্রামগঞ্জের দিকে আছে তারা কিন্তু তবুও একটু হাওয়া বাতাস পায়, প্রকৃতির যে হাওয়া বাতাস। আর যারা শহর অঞ্চলে থাকে তারা কিন্তু হাওয়া বাতাস মোটেই পায় না, গাছপালা নেই, মানে বিশাল কষ্ট। এবারে উপর থেকে লবণ দিয়ে চাপা দিয়ে দেবো। হ্যাঁ, আমি জানি এসি রুমে থাকলেও কিন্তু ভীষণ কষ্ট, বাইরে বেরোতেই তো তাদের একবার না একবার হবে। কিন্তু গ্রামগঞ্জের দিকে যে হাওয়া বাতাস বইছে, মানে দারুণ একটা ব্যাপার। তো কথা বলতে বলতে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলোকে দিয়ে খুব একটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, জাস্ট খালি একটু নরম হবে বড়িগুলো, তাহলেই হবে। এবারে আরও একটু চাপা দিয়ে দিতে হবে। চাপা দিলেই কিন্তু আমার এই রেসিপিটা হয়ে যাবে। এটা আমি কিছু নাম দিইনি, আপনারাই বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থাকবেন, খুবই ভালো লাগে। আপনারা না পাশে থাকলে আমরা কিছুই নয়। আমরা যে এই যে এত কষ্ট করে আমরাও তো আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করছি, আপনাদেরও ভালোবাসাটা যেন আমরা পাই। তো যাই হোক, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।